বিয়ের 2 দিন না যেতেই তোমার বউ চলে গেল, তাহলে কি বোঝা গেল তুমি লিঙ্গ ছাড়া সিংহ? আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? তোমার নাই দেখি তো মানুষ বলে, আর যদি থাকতো তাহলে বিয়ের পরের দিনই বউ চলে যাইতো না। সাকিবের সাথে আমার বিয়ে হয় নাই, সে আমাকে ব্ল্যাকমেল করে করছে। উমা বলো কি, 2 দিন আগেও না নিজের মুখেই বলছিলে তোমরা বিয়ে করছো ফেব্রুয়ারি মাসে। না, এটা নতুন ভাবি না, আমাদের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখে। নিজের মুখে বললা ফেব্রুয়ারি 7 তারিখে বিয়ে করছো, আর এখন বলছো বিয়ে হয় নাই। ও হচ্ছে সবসময় বলতো কি তোমার বাবা মাকে ফোন দাও, ফোন দিয়ে টাকা চাও, তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন। আবারও মিথ্যা কথা, তুমি না নিজেই বলছিলে বাড়ি থেকে চলে আসছো পালাইয়া, তোমার মায়ে আটকা রাখছিল। অনেক পরিমাণ নেশা করতো, সব নেশাখোর ফ্রেন্ডদেরকে নিয়ে ও রাত দিন 24 ঘন্টাই নেশা খাইতো। দেখ বোন, ও তো নেশা করে, সাথে তুমি এর চেয়ে বেশি নেশা করছো। তুমি এক এক মুখে এক এক কথা বলো, একবার বলো বিয়ে করছো, আরেকবার বলো বিয়ে করো নাই। আমাদের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখে। সাকিবের সাথে আমার বিয়ে হয় নাই, সে দিন আগে আমার আগের ভিডিওতে আমি বলছিলাম বাসাঘর গিয়া যখন দেখবা ব্যাটারি ভোল্টেজ নাই, তখন তুমি বিয়ের পরের দিন চলে যাবা। ঠিক তাই তো হইলো। বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে। ও আচ্ছা, পরীক্ষা করা শেষ তাহলে? আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো। দেখ ভাই, তুমি বললেই তো হবে না। পরীক্ষার ফলাফল দেখে ছাত্র নাকি শিক্ষক যে তোমার পরীক্ষা করছে সেই ফলাফল দিছে, সো তোমার টুনটুনি নাই। এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়। আর আন্টি, অন্য ছেলেদের দোষ দেওয়ার আগে আগে নিজের মেয়েটা ঠিক করেন। এমন মেয়ে জন্ম দিলেন যে কিনা অন্য একটা ছেলের সাথে 7-8 দিন থেকে আসে। ছেলেটা 2 নাম্বার একটা কাবিন বানাইছে, ও বিয়ে করেই নাই। বিয়ে করেই না। আন্টি এই এমনই, এর আগে একটা বিয়ে করছিল, বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে মেলামেশা করতো, এই জন্য তার অর্ধেক নিয়ে গেছে। ভাবছিলাম আপনার মেয়ে গুড়া থেকে নিয়ে আসবো, তা তো করলো না। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে। খালাম্মা, আপনার মেয়ে নিজের মুখেই বলছিল তাকে নাকি আপনি আটকায় রাখছিলেন। এতেই বোঝা যায় মা যেমন তার মেয়েও ওই রকম। এমন মেয়ে জন্ম দিলেন যে মেয়ে কিনে বলতে পারে প্রয়োজনে বাবা মাকে ছাড়তে পারবো, কিন্তু এই সাকিব খানকে ছাড়বো না। যদি প্রয়োজন হয় সাকিবের জন্য আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিব, কিন্তু সাকিবকে ছেড়ে কখনো যাব না। এমন মেয়ে জন্ম দিলেন যে মেয়ে কিনে বলতে পারে প্রয়োজনে বাবা মাকে ছাড়তে পারবো, কিন্তু এই সাকিব খানকে ছাড়বো না। আর একটা কথা আপনারা তো জানেন না, এটাও নাটক। এরা মা মেয়ে ভাইরাল হওয়ার জন্য নাটক সাজাইছে। ও হচ্ছে আমাকে জোর করে গায়ে হাত দিত, আমি না দিতে চাই। সে তোমাকে কি করছে তাতে টুনটুনি নাই, কেমনে কি করলো? হওয়ার পরে বাকি অর্ধেক যতটুকু আছে জুনিয়র সাকিবের ওইটুকু লিয়ে দেবো, আমি চ্যালেঞ্জ দেয়া কইলাম। আমি ভাবছিলাম, কিন্তু বাকিটুকু নেওয়ার আগেই চলে গেল, এটা তো মানতে পারলাম না। সবটুকু নেওয়ার দরকার ছিল। 7 থেকে 8টা, একটু ছিল 8টা বিয়ে করতে পারে। আমি আগেই বলছিলাম এ ভালো না, এই মেয়েদের জীবন নিয়ে সিলিমিলে খেলে। টাইম নাই প্রিয়, যতই নাটক করো। দেখছেন তো, এই মেয়ে কালকে চলে গেছে, আজকে একটা ধরছে, তাহলে বুঝছেন এ কেমন। প্রিয়, যতই নাটক করো। মানে ভাই, এ জন্মের ঠিক আছে কিনা সন্দেহ। এর সাথে যে মেয়েগুলো আসবে আমার মনে হয় এই মেয়েরাও খারাপ ফ্যামিলির জন্ম, ভালো ফ্যামিলির জন্ম হতে পারে না। শাশুড়িকে ডেকে আমার ওয়াইফকে উঠিয়ে দিলাম। দেশে এত প্রশাসন থাকতে এর কি চোখে পড়ে না? এর তাড়াতাড়ি আটকান, তা না হলে এ অনেক মেয়েদের জীবন নষ্ট করবে। এর জন্য যুব সমাজটা নষ্ট হইতেছে। এর সাথে আরো একটা আছে, এই যে একটা। টাইম নাই প্রিয়, যতই নাটক করো। এই দুইটাকে দ্রুত আটকান। এরা দুইজন প্রচুর নেশা করে, এগুলার সাপ্লাইও দেয়। এদের রুম তল্লাশি করেন, দেখবেন এদের রুমে অনেক কিছু পাবেন। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি ইকরাকে পেয়ে তো খুশি? হ্যাঁ আমি অনেক খুশি। ভাই তোমার একটা কথা বলি, তুমি একটার পর একটা মেয়েদেরকে নিয়ে যা শুরু করছো, এমন একটা মেয়ে আসবে দেখবে তোমার বাকিটুকু নিয়ে নিবে, তখন বুঝবা কেমন লাগে। এখনো সময় আছে, একটু ভালো হও, তা না হলে কিন্তু পাবলিক তোমাদের ছাড়বে না। রাস্তাঘাটে দেখা হইলে মানুষ ইচ্ছে মতো দিবে। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে?